ইন্দ্রাণী সুদ যাদের কাছে যাব। বর্তমানে যে একটা ফিরকা বের হয়েছে, হ্যাঁ, তারা হচ্ছে এই রাশেদ খলিফাকে নিয়ে তারা হচ্ছে যে ইসলামের সত্যতা প্রমাণ করার খুব চেষ্টা করে। এবার রাশেদ নিয়ে একটা ফেরকা, এটা ফেরকা মেরকা এটা আমাদের এখানে বলবেন না, ঠিক আছে? এগুলো আমাদের বিষয় না। আমি ইন্দ্রাণীর সাথে একটা বিষয় আলোচনা করতে চাই সূরা তওবার 5 নম্বর আয়াত নিয়ে। তিনি বলে এই আয়াত নিয়ে বলে সবাই বলে হুতায় হালাইছে, তো দেখতে চাই কেমন করে হুতায় হালায়। ঠিক আছে সাকিব ভাই, ভালো থাকেন। আপনি চলে গেলে আমরা বলবো আপনি পালাইছেন। আপনি সাকিব ভাই আর আমি, আমরা তিনজনই প্ল্যাটফর্মে থাকবো, আর যে বাকি বাইরে আছে তাদেরকে কিছু সময়ের জন্য ব্যাক স্টেজ দিব। আপনি কি এই বিষয় নিয়ে যে আলোচনা করবেন? হ্যাঁ করলাম। আচ্ছা ঠিক আছে, 5 মিনিট করবেন আপনি, তারপরে সাকিব ভাই 5 মিনিট করবে। জি আচ্ছা ঠিক আছে। সূরা তওবার 5 নাম্বার আয়াত অন্যান্য সমস্ত শান্তিপূর্ণ যত আয়াত আছে, যেমন ধরেন সূরা বাকারা 256 বলেন, তারপরে হইছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন বলেন, এগুলো সব মানসুখ করে দিছে। হ্যাঁ, এবং এই আয়াতের আলোকেই সমস্ত আরবের সমস্ত মুশরিকদের কুবাইতে হবে, তাদের কাছ থেকে ইসলাম ব্যতীত আর কোনো কিছু গ্রহণ করা হবে না, এবং ওই আরবের ইসলাম প্রতিষ্ঠা হওয়ার মধ্যে রেফারেন্সের কথা হচ্ছে কেন? হ্যাঁ ওকে দিলাম সূরা তওবা। হ্যাঁ স্ক্রিনটার সামনে আনেন। উনি তো পড়ে গেছে। হ্যাঁ এই যে আমি দেখাচ্ছি, এখানে আপনি জাস্ট পড়লেই বুঝতে পারবেন যে নিষিদ্ধ মাস অতিক্রম হয়ে গেলে মুশরিকদের যেখানে পাও সেখানেই হত্যা করো, তাদেরকে পাকড়াও করো, তাদেরকে ঘেরাও করো, তাদের অপেক্ষায় প্রতিটা ঘাটিতে উৎপেতে বসে থাকো, কিন্তু তারা যদি তওবা করে এবং নামাজ প্রতিষ্ঠা করে, মানে কেউ যদি তওবা করে, কাফির ছিল মুশরিক ছিল, সে তওবা করে ইসলাম হয়েছে, নামাজ পড়লে তো অবশ্যই সে মুসলিম হয়ে যাবে, এবং যাকাত আদায় করে, তাহলে তারকে পথ ছেড়ে দাও, আল্লাহ নিশ্চয়ই ক্ষমাশীল, তার আগের পাপগুলো সে ক্ষমা করে দিবে। এই হচ্ছে অবস্থা। সূরা তওবা নাজিলের দিক দিয়ে 113 নম্বর সূরা, এবং সূরা তওবা যে ইসলামের অনেক বিধিবিধানকে করছে সেটা আমরা সবাই জানি। এখন এই যে আমি আপনাদের প্রথম দলিলটা চাইছিলেন সেটা দেখাইছি, আর পরে যদি আরো কোনো দলিল থাকে সেটাও দেখানো যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আমার 1 মিনিট আগে শেষ করলাম। আপনি হ্যাঁ নাজির সাকিব ভাই প্লিজ প্রসিড। জি তাহলে ধন্যবাদ আপনাকে, আপনি আপনার টাইমের মধ্যে শেষ করেছেন আপনার আলোচনা, সেজন্য। জি সাকিব ভাই। আমি চাইছি একটা, সে দিছে একটা। সে তার কথার মধ্যে দুইটা কথা বলছে। একটা হচ্ছে সূরা তওবা যে আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিন, যে নিষিদ্ধ মাস পার হয়ে যাওয়ার পরে তোমরা মুশরিকদেরকে যেখানে পাও সেইখানে তোমরা তাদেরকে পাকড়াও করো এবং হত্যা করো। তিনি এখানে দুইটা কথা বলছে। এক নম্বরে এই আয়াতের মাধ্যমে লাকুম দিনকুম ওয়ালিয়া দিন, তারপরে লা ইকরাহা ফিদ্দিন যে এই সকল আয়াত নাকি রহিত হয়ে গেছে। তো এখন আমার তার কাছে প্রশ্ন, এই আয়াতগুলো যে রহিত হয়ে গেছে এই আয়াতের মাধ্যমে, এটা দলিল দিবেন। আমি এই দলিল চাইছি, আপনি অজাতা দেখিয়েছেন আরেকটা দলিল। দ্বিতীয় প্রশ্ন, আপনি বলছেন সূরা তওবা 5 নম্বর আয়াতে আরবের সকল মুশরিকদেরকে গণহারে হত্যা করতে বলছে। আমিও আমার সময়ের আগে শেষ করলাম, আশা করি আপনি এই দুইটা প্রশ্নের জবাব দিয়ে যাবেন। জি আয়াত কোনটা? সূরা তওবা 73 নম্বর আয়াত, ওইটা দিয়ে মানুষ হইছে। বলেন ভাই সাকিব ভাই বলেন। হ্যাঁ করে আপনি বললেন যে 73 নম্বর আয়াত দিয়ে যে মানসুখ হয়েছে, যে লাকুম দিনকুম ওয়ালিয়া দিন লা ইকরাহা ফিদ্দিন কদ তাবায়্যানা রুশদু মিনাল গায়। এখন প্রশ্ন হচ্ছে এটা যে মানসুখ হয়েছে এটার দলিল কি? দলিল দেন। আমি তো দলিল চাচ্ছি ভাই, আপনি বুঝেন না দলিল দেওয়ার মানে কি? আমি তো বারবার বলতেছি দলিল দেন। দেখাচ্ছি ভাই, দলিল দেখাবো না কেন? দলিলই তো দেখাবো। হুতায় দিয়ে যাবেন, না হলে আমরা আপনারে হুতায় ফেলবো। এই দেখেন সংশয়.com এ এইসব সব দেয়া রয়েছে বা স্ক্রিনটা সামনে আনেন। এই যে আহকামুল কোরআনের 355 পৃষ্ঠার মধ্যে থেকে দেখেন, এই দেখেন দেখা আছে। হ্যাঁ কি আছে? পড়েন কোন সূরা ওইটা, কত নাম্বার সূরা পড়েন? হ্যাঁ আমি দেখাচ্ছি। এই যে দিনে কোনো জোর প্রয়োগ নেই, হেদায়েতের পথ গুমরাহি থেকে আলাদা হয়েছে, যে ইকামতুফি দিন, সেটা যে এখান থেকে গুমরাহি পথ স্পষ্ট প্রতিবাদ হয়ে উঠেছে, এই আয়াতটি মানসুখ হয়ে গেছে এই আয়াত দ্বারা। হে নবী তুমি কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো, সূরা তওবা 73 নম্বর আয়াত দ্বারা এটা মানসুখ হয়ে গেছে। অতএব তোমরা মুশরিকদের হত্যা করো। এই যে এখানে আমি দেখায় দিলাম মানসুখ হয়ে গেছে। হ্যাঁ এবার আপনি কাউন্টার দলিল দেন যে মানসুখ হয়নি। আমি আপনার মতন ওই পাতলা পায়খানা মার্কা .com এর কিছু দেখাবো না, আমি নিজের আর্টিকেল দেখাবো।
আপনার নিজের লেখা আর্টিকেলে আপনি দলিল বানাচ্ছেন, কোন বইয়ের পৃষ্ঠা টিষ্ঠা হাদিসের রেফারেন্স কিংবা কোরআনের আয়াতের রেফারেন্স না। স্ক্রিন শো করতে দেন, তারপরেই তো চমক দেখবেন। তিনিও দেখাইলো, দেখেন আমিও এখানে খণ্ডন করছি। এগুলো কিন্তু আমাদের কিন্তু সেই ৩-৪ বছর আগে আমাদেরকে খণ্ডন করা আছে। দেখেন জুরহুম ওলামার মতে সূরা বাকারা ২৫৬ নাম্বার আয়াত রহিত হয়নি, মানে লা ইকরাহা ফিদ্দিন বা দিনের ব্যাপারে জোর জবরদস্তি নেই আয়াত কখনোই রহিত হয়নি। সেটা আমরা বিখ্যাত তাফসীর থেকে সুস্পষ্ট ভাবে প্রমাণিত মানে জানতে পারি ও দেখতে পারি। ভাই ওই বইয়ের পৃষ্ঠা দেখান, না হলে আমি লিভ নিবো ভাই। আর ভাই দেখাবো তো, আপনি এরকম করতেছেন কেন? আমরা কি আপনাদের মতন মানে হার্ড কপি ছাড়া কি আপনাদের মতন আমরা লাইভ করি নাকি? আশ্চর্য, দেখা আগে পড়তে দেন। হ্যাঁ, তো দেখেন ওইখানে তিনি বলছে যে মানে এইখানে দেখেন মানে এই আয়াতটা যে রহিত হয়নি তার বড় প্রমাণ দেখেন। এখানে হচ্ছে তাফসিরে তবারি ৫ নম্বর খণ্ড পৃষ্ঠা হচ্ছে এই মানে ৪২, তারপর হচ্ছে তাফসিরে জালালাইন খণ্ড ১ পৃষ্ঠা হচ্ছে ৫৪০। তাফসিরে ফাতহুল মাজিদ মানে নাই ভাই, এইসব পৃষ্ঠার কোনো মানে নাই। এই লোকটা দেখতেছি একটা মানে কথাই বলতে দিচ্ছে না। এই লোকটা এমন কেন বুঝলাম না। দেখান ভাই, দিচ্ছেন না, আপনি হচ্ছেন প্রচুর একজন বেয়াদব, আপনি কথাই বলতে দিচ্ছেন না। আপনাকে বলা হয়েছে আরে ভাই আমি আপনাকে হার্ড কপি থেকে দেখাবো, বুঝেন না কেন? আপনি আমাকে প্রথমে পড়তে দেন, মানে স্টপিট লোক কোথাকার, মানে পড়তেই দিচ্ছে না। কি অবস্থা? আরে শুনেন, পালাইছে এখন এতটুকুতে যথেষ্ট। নাস্তিকরা যে মানে একটা অন্ধবিশ্বাসী, তারা যে মানে হচ্ছে ধূর্ত, ঠিক আছে, এটা এতটুকুতে প্রমাণিত। না সে কি মনে করছে যে আমাদের কাছে হার্ড কপি নাই? হ্যাঁ, সে তো নিজেও তো কোনো হার্ড কপি থেকে দেখালো না, কোন একটা গাঞ্জা.com এ কি আছে ওইটার থেকে দেখালো। এই যে আমি এখন হার্ড কপি থেকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে তাফসিরে ফাতহুল মাজিদ। মানে সে কি মনে করছে ভাই যে আমরা কি তার মতন ভিখারি যে ওই আসিফের পাতলা পায়খানা মার্কা .com নিয়ে আমরা বসে আছি আলোচনা করার জন্য? আমরা তো হার্ড কপি নিয়ে বসে থাকি সব সময়। তো দেখেন এই যে এটা হচ্ছে তাফসিরে ফাতহুল মাজিদ প্রথম খণ্ড। দেখেন দেখেন এখানে তাফসিরে ফাতহুল মাজিদ লেখক বা রচয়িতা দেখেন কি বলছে। দেখেন এই যে এইখানে কি বলছে দেখেন যে এই যে তাই এইখানে তিনি বলতেছে মানে উপরে আলোচনা করতে এখন এই আয়াতটা রহিত হয়েছে কিনা। এই যে এটা যে লা ইকরাহা ফিদ্দিন কত্তাবাই ইয়ানা রুজদু মিনাল গয় ফামাই ইয়াকুর বিত্তাগুত উবা ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকাল। এই আয়াতটা মানে রহিত হয়েছে কিনা এটার ব্যাপারে তিনি এখন আলোচনা করতেছে। দেখেন তাই বলা হয়েছে কাউকে দিন ইসলাম গ্রহণ করতে মানে বাধ্য করা হবে না, বরং আল্লাহ তাআলা যার অন্তরকে ইসলামের জন্য প্রশস্ত করে দিবেন সে সুস্পষ্ট প্রমাণের ওপরে ইসলাম গ্রহণ করবে। আর যার অন্তরে মানে অন্তর্বদ্ধ করে দেওয়া হয়েছে, দৃষ্টিশক্তি মানে শ্রবণ শক্তিতে মোহর মেরে দেওয়া হয়েছে, সে হতভাগা। এখন দেখেন তবে এ আয়াত বহাল আছে। কি বললো তাফসিরে ফাতহুল মাজিদের রচয়িতা? তবে এ আয়াত বহাল আছে, অর্থাৎ এ আয়াত রহিত হয়নি। দেখেন পরের লাইনে সেটা বলতেছে না, রহিত হয়ে গেছে তা নিয়ে 7টি মতামত পাওয়া যায়, যা ইমাম এদের শাওকানি, একজন বিখ্যাত ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ মানে বর্ণনা করেছেন। এই যে তাফসিরে ফাতহুল কাদির 1 নম্বর খণ্ড পৃষ্ঠা হচ্ছে 374। সঠিক কথা হলো আয়াতটা রহিত হয়নি ভাই। দেখেন সঠিক কথা হলো আয়াতটি রহিত হয়নি। এই যে তাফসিরে সাদি, এটা হচ্ছে তাফসিরে সাদিতে আপনারা পেয়ে যাবেন যে আয়াতটা রহিত হয়নি। দেখেন তাই ইসলাম কাউকে ধর্ম গ্রহণ করতে বাধ্য করে না। সেজন্য আল্লাহ তাআলা ইসলামের শত্রুদের বিরুদ্ধে জিহাদ করতে গেলে প্রথমে ইসলামের দাওয়াত দিতেন। মানে আল্লাহর রাসূল মানে সেজন্য ইসলামের শত্রুদের বিরুদ্ধে জিহাদ করতে গেলে প্রথমে ইসলামের শত্রুদের প্রতি দ্বীনের দাওয়াত দিতেন। দাওয়াত কবুল না করলে জিজিয়া দিতে বলতেন, জিজিয়া দিতে অবাধ্য হলে আল্লাহ তাআলার নাম নিয়ে যুদ্ধ করতেন। দেখেন এইখানে ইমাম শাওকানি বলতেছে যে আয়াত রহিত হয়নি, তাফসিরে সাদি বলতেছে মানে ইমাম সাদি বলতেছে এই আয়াত হচ্ছে রহিত হয়নি, তাফসিরে ফাতহুল মাজিদের রচয়িতা বলতেছে এই আয়াত হচ্ছে রহিত হয়নি। আবার বলতেছে একবার ভাই এই আয়াতটা যে রহিত হয়নি, এমনকি যারা বলবে এই আয়াতটা রহিত হয়ে গেছে, ইমাম তবারি তাদের বিরুদ্ধে ফতোয়া দিছে যে যারা বলবে এই আয়াতটা রহিত লা ইকরাহা ফিদ্দিন, এই আয়াত যারা বলবে রহিত, ইমাম তবারি তার তাফসিরে তাবারির মধ্যে সুস্পষ্ট ভাবে ফতোয়া দিছে যে সেই কথা সম্পূর্ণভাবে বাতিল
বাতিল, এই কথার কোনো মূল্যই নাই যারা বলবে এই আয়াত রহিত হয়ে গেছে। ভাই, যে এখানে ইমাম শাওকানি বলতেছে এটা রহিত হয় নাই, যে এখানে ইমাম সাদি বলতেছে এটা রহিত হয় নাই, যে এখানে মানে ইমাম তবারি বলতেছে এটা রহিত হয় নাই, যে এখানে হচ্ছে ইবনে কাসির হচ্ছে প্রথম মত উল্লেখ করছে যে কেউ কেউ বলে এটা রহিত, আবার শেষের দিকে ইমাম কাসির হচ্ছে অন্য মত উল্লেখ করে বলে দিয়েছে এই মত রহিত হয় নাই, আবু বকর জাকারিয়া বলতেছে এই মত রহিত হয় নাই, আবার বলতেছে হচ্ছে তাফসিরে ফাথুল মাজিদের রচয়িতা শহীদুল্লাহ খান মাদানি বলতেছে এই আয়াত রহিত হয় নাই, তাফসিরে এই জালালাইনের লেখক হচ্ছে এই মানে এই জালালাইনের লেখক বলতেছে মানে আমি 100টা তাফসির দেখাতে পারবো যারা বলছে এই আয়াত রহিত হয় নাই। এমনকি ইমাম তবারি যেটা বললো যে যারা বলবে এটা রহিত হয়ে গেছে তাদের মত বাতিল, প্রত্যাখ্যান যুক্ত, সেইখানে সে 100টা তাফসিরের বিরুদ্ধে কি সেইখানে সে আহকামুল কোরআনের কি একটা মত নিয়ে এসে দাঁড় করায় দিছে। আসিফ মহিউদ্দিন কিসের জন্য হচ্ছে একটা মতই শুধু নিয়ে যাচ্ছে, কারণ সে সকল তাফসিরি ঘাইটা দেখছে, সবগুলো তার বিপক্ষে, সেজন্য একটাতে শুধু পাইছে, ওই একটাই শুধু তুইলা ধরছে। বারে বা কি চমৎকার ভন্ডামি দেখছেন।